পঞ্চম শ্রেণী 2026 শিক্ষার্থী বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় তিতুমির। এই অধ্যায়টি আজকে সম্পূর্ণ আলোচনা করব। পাঠ 2। তিতুমির। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। সেই শিশুর পিতা বলে এই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল। তখন শিশুটির বাবা বলল, খুব তেতো ঔষধ, মনে হয় খাবে না। শিশুটির মা বলল, আমারও তাই মনে হয়। পরবর্তীতে শিশুটির বাবা বলল, আরে বাহ, ঔষধ খেয়ে নিল দেখি। তখন শিশুটির মা বলল, তাই তো। 10-12 দিন পর শিশুটির বাবা বলতেছে, তেতো ঔষধ এর এত প্রিয়, আজ থেকে এর নাম রাখলাম তিতু, অর্থাৎ তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তিতুমির বলতেছে, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তিতুমিরের পাশে থাকা ব্যক্তিগুলো বলতেছে, ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। তিতুমির ডন কুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালনা শিখত। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। তখন ইংরেজরা বলতো, এই দেশের টাকায় আমরা ধনী হব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নতুন বইয়ে অনেকগুলা বানানি ভুল আছে, তো একটু ওইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে ছিল জমিদারের অত্যাচার। গরিব অসহায় মানুষ বলতেছেন, হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। প্রতি উত্তরে জমিদার বলেন, খাজনা দিবি না, চাপকে পিঠের চামড়া তুলে নেব। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তখন ইংরেজরা বলতে শুরু করলো, তিতুমির বড্ড অসুবিধা করিতেছে। অপরদিকে জমিদারও বলতে শুরু করলো, না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেলবাড়িয়ায় গেলেন। তিতুমির বলতে শুরু করলেন, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তখন সেখানে উপস্থিত থাকা মানুষরা বলতেছে, এই দেশ আমাদের, এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। সেখানে উপস্থিত তরুণরা বলতে শুরু করলো, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তরুণরা বলতে শুরু করলো, ধর ধর ধর। অপরদিকে সৈন্যরা, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে, এ কথা বলে ছুটতে শুরু করেছে। তিতুমির আরো বলে, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। সেই সেনাবহরের লোকেরা বলতে শুরু করলো, কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তখন ভোরের আলো ফুটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। তখন তিতুমির বলল, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে। বাঁশের কেল্লায় প্রাণ গেল তার। মৃত্যুর সময় তিতুমির বলল, একদিন এই দেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হলো। তিতুমির নেই, কিন্তু আমরা আছি, তার সঙ্গীরা বলতে শুরু করলো। তারপর প্রিয় শিক্ষার্থী আছে অর্থ জেনে নেই। আগে বাড়ো, সামনে এগিয়ে যাও। চাবুকে মানে চাবুক মেরে। দুর্গ শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গ।
বান, বন্যা, লড়াই, যুদ্ধ, শায়েস্তা, দমন, শাস্তি, সাজা, সেনাবহর, সেনাদল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য আরেকটি ভিডিওতে এই অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে।